ওয়াও, কি অপূর্ব দৃশ্য। এবং অজস্র মানুষের মাঝে মা এখানে নগর পরিক্রমায় বেরালেন। আদিবাসী নাচ। আবার এসো তুমি এবং এই ধরাধামের সকলকে অনেক 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 ভালো রেখো। আমার মনে আছে গত বছর এখানেই আমি দাঁড়িয়ে শেষ করেছিলাম ভিডিও করা। আজ বিজয়া দশমী, আর আজকের দিনে সকলেরই মন ভারাক্রান্ত থাকে আমার মতো। সবাই এসে থাকেন বাগবাজারে, তার কারণ বাগবাজারের সিঁদুর খেলাটা খুব ফেমাস হয়। সাথে সাথে আজকে বাগবাজারের ঠাকুরও বিসর্জন হবে। আমি অনেক দিন থেকেই আসছি বাগবাজারের এই সিঁদুর খেলা দেখতে। আমার যখন কলেজ লাইফ, আমি তখন থেকে আমি আসি এখানে সিঁদুর খেলা দেখতে। এবছর এখানে মীনাক্ষী মন্দির হয়েছিল, সেই মীনাক্ষী মন্দিরের আদলে প্যান্ডেলের লাইট আজকের পর নিভে যাবে। অলরেডি চলে এসছে এখানে এই যে ক্রেন থেকে শুরু করে সমস্ত গাড়ি, যে গাড়িগুলিতে মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ আগেই কলকাতায় খুব বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও এই মাঠে ঠিক করা ভিড়। সবাই এসেছেন, তারা ছবি তুলছেন একবার এই সিঁদুর খেলে। চারিদিকেই আজকে এই যে ব্যাপারটা সেটাই দেখতে পাওয়া যায় এবং সকলকে খুব সুন্দর লাগে দেখতে। অনেকে ছবি তুলতেও এসে থাকেন এখানে। স্বাভাবিকভাবেই মণ্ডপের ভিতরের যে ভিড়টা সেটা আরও বেশি, তার কারণ সিঁদুর খেলার যে পর্ব সেটা ইতিমধ্যেই চলছে। এখন এই ঝাড়টা কিন্তু ঘুরছে। এই হলো ভিতরে মণ্ডপের যে ভিতরের পার্টটা, সেটা বিরাট বড় ঝাড় ওদের থাকে। এবারও সেই ঝাড় রয়েছে এবং মায়ের প্রতিমা, প্রত্যেকবার এই সাবেকি মায়ের প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন বাগবাজার সার্বজনীন। বাগবাজারের এই শতাব্দী প্রাচীন প্রতিমা যেহেতু অনেকটা বড় হয়ে থাকে, তাই প্রতিমার কাছাকাছি যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যারা বরণ করছেন মাকে, তারা কিন্তু নিচের এই অংশটা থেকে বরণ পর্বটা চলছে। এইভাবেই যারা বাগবাজারের এই প্রতিমার বরণ করেন প্রত্যেক বছর, তারা এই সিস্টেমে বরণ করে থাকেন। এই দিকের এই প্যান্ডেলের অংশটাকে খুলে দেওয়া হয় প্রতিমা বরণের পর, তারপরে মাতৃ প্রতিমা এই ডান সাইডের অংশটা থেকেই বের করানো হবে। আর সমস্ত ঠাকুরের যে পায়ের অংশটা, সেখানে প্লাস যতটুকু হাত যায়, তো সেখানেই বরণের যে প্রক্রিয়া সেটা চলে। যে পান, তারপর সুপারি, সিঁদুর এগুলো দিয়ে যে বরণ করা হয় সেটা কিন্তু চলতে থাকে। তুমি কলকাতার যত ঠাকুরই দেখো না কেন, বাগবাজারের ঠাকুর তোমাকে দেখতে হবেই, না হলে বলা যেতে পারে পুজোটাই অসম্পূর্ণ। এই সাবেকি প্রতিমা, এই মায়ের এই যে রূপ, আমি প্রথম থেকেই দেখে আসছি, মানে এবং তোমাদেরকেও দেখিয়েছি মুকুটটা কতটা বড় থাকে এই প্রতিমা। শুধু মুকুটটাই অনেকটা বড় এবং এই সাবেকি প্রতিমা, এক চালার প্রতিমা, এভাবেই পুজো হয়ে আসছে। এই প্রাঙ্গণেই সিঁদুর খেলা চলছে। দেখো, এখান থেকে বেরিয়েও তোমাদেরকে দেখালাম সিঁদুর খেলার অংশ। যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমাকে বাইরের অংশটাতে বের করা হবে এবং গাড়িতে ওঠানো হবে, ওপরের চালচিত্রের এই অংশটাকে ওই কপি কলের মাধ্যমে, পিছনে একজন আছে, তিনি কিন্তু এই চালচিত্রের অংশটাকে আলাদা করে দিল। দেখো, মানে এটা অনেকটা ভারী থাকে যেহেতু, সেটার কারণের জন্য। এই যে জিনিসটা দেখছো, এটার মধ্যে চেন লাগানো রয়েছে পিছনটাতে, এটাকে লুজ করা হচ্ছে বা টাইট করা হচ্ছে, তার ফলে এটা নিচে নামছে বা ওপরে উঠছে। এইভাবে করা হয়, মানে পুরোপুরি এত বড় ঠাকুর এইভাবেই বের করা হয়। দেখো, এখন কিন্তু ভূমির ওপরে চলে আসলো। হ্যাঁ, দেখো, মা কিন্তু একদম উপরে চলে আসলো, মায়ের প্রতিমা ভূমির একদম উপরে। ফাইনালি এবার টানার যে কাজ সেটা হবে, সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, টানা শুরু হয়ে গেল কিন্তু। জয় মা। এই দৃশ্য সত্যি দেখতে ভালো লাগে। উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে মাকে যে বিদায় জানানো, সেটা কিন্তু এখন হচ্ছে। এই ওপর থেকে দড়ি দিয়ে নিচে এই পার্টটা, এই অংশটুকুতে টোটালটা বেঁধে দেওয়া হচ্ছে, তার কারণ যেন কোনোভাবে পড়ে না যায়, সেটার কারণের জন্যই এইভাবে টোটালটা বেঁধে দেওয়া হয়।
উপরের এই চালচিত্রের অংশটা আলাদা হয়ে গেল। ধীরে ধীরে একদম বাইরের অংশটাতে নিয়ে যাওয়া হচ্ছে। এত বড় ঠাকুর যেহেতু অনেকটা বেগ পেতে হয়, খুব সচেতনতার সাথে বিষয়টাকে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ ভিতরে ছিলাম, এবার বাইরেটাতে আমি যাচ্ছি, তার কারণ বাইরে তো ঠাকুর বেরিয়ে গেছে অলরেডি। মানে প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী তারা এই দৃশ্য দর্শন করতে আসছেন, দেখাই যাচ্ছে। অলরেডি গাড়ি সব চলে এসছে। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। মায়ের প্রতিমা এবার কিন্তু দেখা যাচ্ছে। আর ক্রেজ দেখো, সবাই কিন্তু এখানে চিৎকার করছে, ঠিক আছে? ওয়াও, কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্যের আমি সম্মুখীন হচ্ছি এবং তোমাদেরকে এই দৃশ্য দেখাচ্ছি। এক অপূর্ব দৃশ্য। প্রত্যেক বছর আমি এই দৃশ্যটাই দেখার জন্য বাগবাজারে আসি। এই হলো প্যান্ডেল এবং অজস্র মানুষের মাঝে মা এখানে নগর পরিক্রমায় বেরালেন। এবার এই বিশাল বড় গাড়ি, যেহেতু গাড়িটা অনেকটাই বড়, ধীরে ধীরে গাড়ি মুভ করতে হচ্ছে। এটা অনেকটাই মানে দেখে শুনে করতে হয়, তার কারণ কারো কোনো সমস্যা না হয় সেটার কারণে। একটু ক্লোজ লুকে দেখাই মাকে, দেখো। বলো দুর্গা মাই কি জয়, সকলে বলছেন একসাথে। সবার হাতে ফোন, সবার হাতে ক্যামেরা, তার কারণ সবাই একবার হলেও এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতে চাইছেন, সেটা কারণের জন্যই। এবং এই যে ব্লু কালারের লাইটটা পড়েছে না, যেটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে। আমি একটু আগেই তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে অংশটা দর্শন করিয়েছি এবং একদম সামনে এখান থেকে দর্শন করাচ্ছি। একদম সামনে থেকে, একদম কাছ থেকে বিশাল বড় সাবেকি প্রতিমা, বলা যেতে পারে উত্তর কলকাতার রাজরানী এই বাগবাজারের মাতৃ প্রতিমা একদম সামনে থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছে। বিদায় বেলায় মায়ের এই প্রতিমা প্রত্যেকটি গলি থেকে মানুষ ক্যামেরা বন্দি করছেন মা দুর্গা সহ সকলকে একসাথে। আমিও একটা গলিতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেই গলি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই মাঠের একদম সামনেই একটি গলি। প্রতিমাটা যেহেতু অনেকটা বড়, সেটার কারণে এই ওপরে যে তারগুলো রয়েছে সেই তারগুলোকে ছাড়িয়ে, বাঁশ দিয়ে ছাড়িয়ে তারপর কিন্তু ধীরে ধীরে আগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা ভীষণই কনজেস্টেড এলাকা, এটা আমরা সকলেই জানি। এবং এই যে উপরে তার রয়েছে, তারটা কিন্তু এই বাঁধগুলো ইয়েতে, মুকুটের অংশটাতে বাঁধগুলো, এগুলোকে ছাড়িয়ে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার কাজ, সেটা ধীরে ধীরে করা হচ্ছে। কিছু সময় এই মুকুটও খুলে দেওয়া হয়। আমি আগের বছর দেখেছিলাম, মুকুটের জন্য অনেক সমস্যা হতে পারে সেটার কারণের জন্য। এবং এই হলো মাতৃ প্রতিমা রাস্তায় চলে আসলো, এবং এই লাইটের গাড়িটা থাকবে হচ্ছে পিছনের দিকে অল টাইম। এই যে মাকে যে নগর পরিক্রমায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখার জন্য রাস্তার আশেপাশে প্রচুর মানুষ, 8 থেকে 80 প্রচুর মানুষ সমাগম করেছেন। বাগবাজারের লাইটিংটা দেখাই। প্রত্যেক বছর খুব সুন্দর লাইটিং করা হয়, এবছরও কিন্তু এরকম লাইটিং দেখতে পাচ্ছি। সামনে এরকম ময়ূর রয়েছে, এদিকে বাগবাজার লেখা রয়েছে, ভারতের ম্যাপ মানচিত্র, সে মানচিত্র রয়েছে একদম ফ্রন্ট সেকশনে এটা রয়েছে। এটা খুব সুন্দর মুহূর্ত। মা এদিক থেকে আসছে, বাগবাজারের মা, আর এদিক থেকে আরো এক মা দাঁড়িয়ে রয়েছেন। দুই মার মুখোমুখি হবে এখানে, মানে এই মাকেও বিসর্জনের পথে নিয়ে যাওয়া হবে, নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। তার আগে এই শোভাযাত্রা ধীরে ধীরে মেন রোডের দিকে এগিয়ে আসছে। পুরো রোড জুড়ে মানুষজন। এটাই হচ্ছে কলকাতার দুর্গাপুজো। এই জিনিস তোমরা আর কোথাও দেখতে পাবে না। সমস্ত লাইটের ট্যাবলো গুলো সমস্ত রাস্তা জুড়ে আছে। বাবা তার সন্তানকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমার বাবাও কিন্তু এরকমটা নিয়ে যেত দুর্গাপুজোর সময়টাতে। এইরকম দৃশ্য সারা ভারতবর্ষ কেন, সারা বিশ্বে তুমি পাবে না কোথাও এরকমটা ক্রাউড। ফ্রন্ট সেকশনে শুরু হয়ে গেল আদিবাসী নৃত্য। এরকমটাই প্রসেশন হয়ে থাকে বাগবাজারে। এখানে বাজানো হচ্ছে বাদ্যযন্ত্র, এদিকে কিন্তু আদিবাসী নাচ।
এবার আপনাদেরকে একটুখানি পরিকাঠামো ব্যবস্থা দেখাই। সবকিছু দেখতে হবে, ভালো জিনিসটা দেখতে হবে তো অবশ্যই। দেখুন এখানে কিন্তু সিএসসির গাড়ি রয়েছে। এই গাড়ির কাজটা যেটা, সেটা হচ্ছে এই যে উঠে যাচ্ছে গাড়ির থেকে এই অংশটা উঠে যাচ্ছে, এই সমস্ত তারগুলোকে কিন্তু ম্যানেজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে সিএসসির কাজ। কোনো রকম কোনো সমস্যা হলে সেই পরিস্থিতিতে কিন্তু এটা ম্যানেজ করছে। এবং সামনে এত বড় প্রতিমা যেহেতু, তাহলে এটা থাকতেই হবে। এবং শুধুমাত্র বাগবাজারের ক্ষেত্রে নয়, এটা কিন্তু মানে আমাদের কলকাতার সমস্ত বড় বড় প্রতিমার ক্ষেত্রে এই কায়দাতেই পুরো বিষয়টা করা হয়। এবং গাড়ি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে সামনের অংশটাতে। শহর কলকাতা উমার আগমনে যেমন ক্রেজটা দেখা যায়, আবার উমা চলে যাওয়ার সময়টাতে ঠিক তেমনটাই ক্রেজ সেটা দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে মায়ের প্রতিমা এই যে মানে মেন রাস্তা, সে মেন রাস্তাটার ওপরে আসছে, মানে বাগবাজারে ঢোকার যে রাস্তাটা। কেউ তার পরিবারের মানুষদেরকে ভিডিও কল করে দেখাচ্ছেন মায়ের এই বিদায় বেলা। মানে আমাদের কাছে তো দুর্গাপুজোটা অনেকটা কিছু, অনেকটা। আবার তো একটা বছর পর আসবে, তাই জন্য এই প্রযুক্তির মাধ্যমে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার একটা বছর আমরা অপেক্ষা করব। আমার তো মনে হয়, শুধু আমার কেন, অন্য সবারও মনে হয় হয়তো, যে এই যে মা আসছে ব্যাপারটা, অর্থাৎ দুর্গাপুজোর আগে এই ফিলটাই সব থেকে ভালো লাগে। কিন্তু পুজো চলে আসলে, মানে আমার যেহেতু পুজো দেখা হয়ে যায় মোটামুটি, মহালয়ার মধ্যে অনেক পুজো দেখে নিই আমি, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কিন্তু পুজো চলে আসলেই না, পুজোটা চলে যায়। কিভাবে চলে যায় হঠাৎ করে সেটা জানি না, কিন্তু চলে যায় তাড়াতাড়ি করে। একটু আগে আমি যেটা বলছিলাম, যে যখন এরকম তারে বেঁধে যাবে, তখন মুকুটটা যেহেতু পার্ট করা, তখন মুকুটটাকে খুলে দেওয়া হবে আর কি। তো মুকুটটাকে এখন খুলে দেওয়া হচ্ছে। অনেক বড় মুকুট থাকে, যেহেতু প্রত্যেক বছরই এরকমভাবেই তৈরি হয়। আমরা নদিয়া জেলাতে মাতৃ প্রতিমার মধ্যে এরকম দেখে থাকি মুকুট, যদিও বাগবাজারের যে মানে পুরো প্রতিমা, সেটা ওই রকম স্টাইলেই, ওই ঘরানাতেই তৈরি হয় এবং এটা চেঞ্জ হয়নি। এই যে শতাব্দী প্রাচীন পুজো, এটা কিন্তু একই রকমভাবে এরকম সাজেই মা সেজে এসেছে। বাগবাজার পূজা কমিটির পক্ষ থেকে এখানে বাতাসা ছোড়া হচ্ছে, এটা ছাড়িয়ে দেওয়া হলো আপাতত এইভাবেই। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাতৃ প্রতিমা। এখানে কিছুক্ষণ দাঁড়ায় প্রতিমা, তারপরে আবারও সামনের দিকে এগিয়ে যাবে, ঘুরবে। এবারে প্রতিমাটা ঘুরছে, দেখো। মায়ের কাছে প্রার্থনা করব, আবার এসো তুমি, এবং এই ধরাধামের সকলকে অনেক 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 ভালো রেখো। একটা ফুল ফ্রেম তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, এবং সেই ভিড়ের মাঝেই মাতৃ প্রতিমার বিদায় বেলা, সেটা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে। ক্রাউডটা অনেকটা বেশি, তাই জন্য এখানে তার করানো বোধহয় হবে না। এদিকেও আবার তারটা বেঁধে গেছে এই সাইডটাতে। এবার তোমাদেরকে দেখাচ্ছি একই ফ্রেমে দুই মাকে, যেটা আমি একটু আগেই বলছিলাম। দেখো, একই ফ্রেমে দুই মা। কলকাতায় এটাই দেখার বিষয়, মানে কিভাবে ম্যানেজ করেন ক্লাব কর্তৃপক্ষ তারা। ঠিক আছে, এদিকে বড় একটি প্রতিমা এবং আরো একটি প্রতিমা, যে প্রতিমা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই প্রতিমা বেরানোর পরেই এই রোডেই, অর্থাৎ বাগবাজারের রোডেই এই আরো একটি প্রতিমা, সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দারুণ দৃশ্য, দুই মা পাশাপাশি রয়েছেন এবং এই প্রতিমা বিসর্জন হবে, মানে বাগবাজার ঘাটের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের মুখটা কিন্তু, এই মায়ের মুখটাও কিন্তু অপূর্ব সুন্দর। এটা বাগবাজার, এই বাগবাজারেরই আরো একটি প্রতিমা এটি। এই বছরের জন্য শেষ দর্শন। পুজোটা কেমন যেন আসলো আর চলে গেল, খুব তাড়াতাড়ি চলে গেল। আমার মনে আছে গত বছর এখানেই আমি দাঁড়িয়ে শেষ করেছিলাম ভিডিও করা। আবারও শুরু করার পর আবারও এখান থেকেই শেষ করব ভিডিও করা। এই সামনের রোডে ঢুকে যাবে, মানে এই পাশে, যেহেতু নগর পরিক্রমায় এটা অনেকটা লেন্দি প্রসেস, অনেকটা সময় লাগে। মানুষজন শেষবারের মতো দেখতে চলে আসেন প্রতিমা কিভাবে বিসর্জন হয়, বা নগর পরিক্রমায় কিভাবে নিয়ে যাওয়া হয় মাকে একটুখানি ক্লোজে দেখানোর চেষ্টা করি এখান থেকে। আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে সিংহের যে ফিনিশিং, সেটা মানে ভীষণ সুন্দর সিংহ এখানে বানানো হয়। এবং মায়ের প্রতিমা তো সত্যিই সুন্দর, কোনো অনবদ্য কোনো তুলনা নেই। মা তুমি সকলকে ভালো রেখো মা।
সকলের মনস্কামনা পূর্ণ করো, সুস্থ রেখো সবাইকে, এটুকুই মায়ের কাছে আমার প্রার্থনা। সকলের পরিবার অনেক 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 সুখে শান্তিতে কাটুক সকলের পরিবার। আরো এক দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো জগৎ মুখার্জি পার্কের মাতৃ প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলেছে নগর পরিক্রমা। এই ঠাকুরও কিন্তু বেরিয়েছে। মাতৃ প্রতিমাকে এখন ঘোরানো হচ্ছে বাগবাজারের মাতৃ প্রতিমাকে। 2025-এর দুর্গাপুজো শেষ, কিন্তু আসলো আর যেন কেমন ভাবে চলে গেল, এত তাড়াহুড়ো করে চলে গেল আর কি। এটাই হয়, মানে পুজো আসার আগের মুহূর্তগুলো দারুণ লাগে, পুজো আসলেই পুজোটা চলে যায়। আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে আমাদের দুর্গাপুজোর জন্য, এই অপেক্ষাটাই বাঁচিয়ে রাখে আমার মনে হয়। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম। বিসর্জন তো অনেকটা রাত অবধি হবে এখানে, এবং প্রচুর আজকে প্যান্ডেলের ঠাকুরের বিসর্জন হবে। মনটা কিছুটা ভারাক্রান্ত, কিন্তু এই ভারাক্রান্ত মন নিয়েই সামনের বছর যে মা আসছে বছর আবার হবে, সেটার যে উদ্দীপনা সেটা নিয়েই চলতে হবে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিখিত সবার সাথে। ততক্ষণের জন্য তো বিরতি নেব, আর বিরতি নেওয়ার আগে বলবো আমার যারা বড়রা দেখছেন তাদেরকে বিজয়ার প্রণাম, আর যারা ছোটরা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই অনেক অনেক ভালো থাকো, মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করি। চলো ভালো থাকবে সবাই, টাটা।